সংবিধান কবর দেওয়া হবে কথাটা খুব খারাপ দেখা শোনা যায়। এটাকে ফেলে দিতে হবে, ছুড়ে দিতে হবে, নতুন সংবিধান করতে হবে। ফর হোয়াট? সংবিধানটা কবর, ভারতীয় সংবিধান কবর দেওয়া হবে মুজিববাদী সংগঠন, এটা আমি মনে বলা ঠিক হবে না। সংবিধান মুজিববাদী সংগঠন হয়েছিল আওয়ামী লীগের ক্ষমতার সময়, গত আওয়ামী লীগের ক্ষমতার সময় তারা সংবিধান সংশোধন করে আবার এবং এরকমভাবে করেছে অনেকটা আওয়ামী লীগ সংশোধন হয়ে গেছে, সংবিধান হয়ে গেছিলো। তারপর আবার এই সংশোধন করা যাবে, সাথে রেতে আবার ঢুকেছে সংশোধন করা যাবে না, সেটা আবার অপরাধ হবে। এগুলো সব তো বাতিল হয়ে গেছে। এখন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মাননীয় ম্যাডাম ফায়রা মাহবুব, মাননীয় বিচার ভালো মাহবুবের বেঞ্চ সেটাকে বাতিল করে দিয়েছে। আর তাহলে তো সেই যেই বক্তব্য রাখা হচ্ছে মুজিববাদী সংগঠন সেটা ধরল না। আর ৭২ সংবিধান এটা ধরেন বাংলাদেশের প্রথম সংবিধান। একটা দেশের সংবিধান যে সময় করা হয়, তৈরি করা হয়, তখন কিন্তু এটা অনেক ইতিহাস আছে এর মধ্যে। ৭২ সংবিধানের মধ্যে ৫২ ভাষা আন্দোলন, ৭৯ গণ অভ্যুত্থান, ৭১ স্বাধীনতা যুদ্ধ, সবারই প্রতিফলন ঘটেছে, সব কিছুর প্রতিফলন ঘটেছিল ৭২ সংবিধান। এখন সংবিধান কবর দেওয়া হবে কথাটা খুব খারাপ দেখা শোনা যায়। এইভাবে তো কোনো পৃথিবীর কোথাও কিন্তু সংবিধান কবর দেওয়ার শব্দটা কেউ ব্যবহার করতে কখনো শুনিনি। তো হঠাৎ করে এই বক্তব্যটা আসছে কেন গত ৩-৪ দিন থেকে তো আমার জানা নেই। ছাত্ররা যদি এরকম কোনো এই বক্তব্য দেয় বা এরকম কোনো সিদ্ধান্ত নেয়, এতে কি আমার মনে হয় আমাদের যে জুলাই আগস্টকে কেন্দ্র করে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল সে ঐক্যে ফাটল ধরবে। এবং ফাটল ধরলে যারা চায় সরকারের ভিতর বা অন্যান্য বাহিনীর ভিতরে গাপটি মারা গত সরকারের লোকজন রয়ে গেছে বহাল তবিয়তে, তারাই সুযোগ নিতে পারে, নিয়ে কিন্তু অসাংবিধানিক সরকার চলে আসতে পারে। আবার এর মধ্যে আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারে সময় বেশি কালক্ষেপণ করলে, সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো সংবিধান বাতিল করবে কে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। বাতিল করতে হলে পার্লামেন্টে অ্যাপ্রুভাল লাগবে, আবার নতুন সংবিধান প্রণয়ন করতে হলে অ্যাপ্রুভাল লাগবে। এইসব প্রশ্নগুলো চলে আসবে। আলটিমেটলি ক্ষমতাটা অন্য জায়গায় চলে যেতে পারে যদি সমগ্র শক্তি তুলে আকাশে আন্দোলন শক্তি একত্র না থাকে। এবং নতুন সংবিধান কখন হবে, কারা করবে, কীভাবে করবে, সেটাও প্রশ্ন আসতে পারে। অনুমোদন দেবে কারা? আমি মনে করি সবার সঙ্গে আলোচনা করি সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য এর একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আমি মনে করি। মুজিববাদী তো কোনো আদর্শ এখানে নাই ৭২ সংবিধানে। ৭২ সংবিধানের কিছু কিছু হয়তো ইনকনসিস্টেন্সি আছে, সেগুলো অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। এটাকে ফেলে দিতে হবে, ছুড়ে দিতে হবে, নতুন সংবিধান করতে হবে। ফর হোয়াট? কী করতে চাচ্ছেন, কী ইনক্লুড করতে চাচ্ছেন? সেগুলো অ্যামেন্ডমেন্ট করে, সেগুলো প্রস্তাব দেন অ্যামেন্ডমেন্ট করার জন্য। বাতিল কেন করতে হবে সেটা জাস্টিফাই করতে হবে মানুষকে। শুধু আমি দিস ইজ নট এ সাবজেক্টিভ ম্যাটার। সংবিধান একটা চুক্তি, নাগরিকদের মধ্যে চুক্তি। সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে আমরা রাষ্ট্র গঠন করছি, রাষ্ট্রে আমরা এই সংবিধান মেনে চলবো, আইন মেনে চলবো, এ নিয়ে মেনে চলবো। এটি হলো সংবিধান। এখন আমি বা আপনার বা একটা রাজনৈতিক দল ক্ষমতায় সেই সংবিধান পরিবর্তন বাতিল করা হলে মানে তাও আবার যদি সাবজেক্টে কোনো উদ্দেশ্য, একক উদ্দেশ্যে যদি একটা সংবিধান কিন্তু যে যতদিন সংবিধান থাকে ধারাবাহিক থাকে, প্রয়োজনে অ্যামেন্ডমেন্ট করতে পারে। কিন্তু আমার মনে হয় যে এরকম কোনো স্টেপ বা উদ্বেগ বা চিন্তা আমাদের জুলাই আগস্টের আন্দোলন যারা ছিল সকলের বিভক্তি সৃষ্টি করবে। আর হলে মনে রাখতে হবে এটা বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, লক্ষ কোটি মানুষ কিন্তু জীবন দেয় গণতন্ত্রের জন্য। এই যে 15 আগস্ট মাসে দিতে বা জুলাই মাসে 1,500-2,000 লোক আত্মহত্যা দিয়েছে কেন? তাদের এখানে তো শুধু ছাত্রদের দিচ্ছে, অবশ্যই আবু সাইদ দিয়ে দিচ্ছে, মুগ্ধরা দিচ্ছে, বিএনপি 500 কর্মী মারা গেছে, রিক্সাওয়ালা মারা গেছে। সে কি ছাত্র ছিল? রিক্সাওয়ালা
মুদি দোকানদার মারা গেছে, বিমরি কর্মী মারা গেছে, নেতা মারা গেছে, বা অন্য রাজনৈতিক দলের মারা গেছে বা আহত হয়েছে। অনেকের শরীরে ধার্য হয়ে আসবে বউকে, সে তো হয়তো অন্য রাজনৈতিক দল করে। দাবি ছিল যে আমার গণতন্ত্র চাই, আমার গণতন্ত্র শেখ হাসিনা নিয়ে গেছে, আমার ভোটাধিকার চাই, আমার দেশ লুটপাট হচ্ছে, আমার প্রতিবাদের ক্ষমতা চাই। এখন যদি আপনি ধরেন এই যে সংস্কার নিয়ে যে দীর্ঘসূত্রিতা, কী সংস্কার করবে সেটা তো আমি জানছি না। সংস্কারটা কী করবেন আপনি? আমি এটা করতে এত সময় লাগবে, সেটা কিন্তু জাতির কাছে অস্পষ্ট।